আর হক্কানি পীর মুরিদের সাথে থাকে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা দুজন পীর ভাই থাকবে ওখানে আমি তৈয়ব শাহ হাজির থাকি। এরকম সব হক্কানি পীর তার মুরিদকে দেখে। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? এখন পীর আপনাকে নামাজ পড়তে বলেছে, আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে। আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন, জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত আপনি সেফ। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত আপনি সেফ। এশা পড়েছেন, ফজর পর্যন্ত আপনি সেফ। এখন কোন মতে এক ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, শয়তান অ্যাক্সেস নিয়েছে, সে আপনার ভিতরে প্রবেশ করেছে। সে চাচ্ছে কোনো মতে আপনি নামাজটা ছাড়েন। এখন শয়তানের তো খাবার আছে, কথা কয় না, আছে না নাই? শয়তানের খানা নফস থেকে সাপ্লাই হয়। নফস কি খাওয়াবে শয়তানকে? ওই আমার যুবক ভাইদের নাচ, গান, ফেসবুক, ইউটিউব, ফুটবল, ক্রিকেট, মেসি, নেইমার, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। কথা কোন ঠিক কিনা বলেন? মিথ্যা, গীবত, চুগলি, মুনাফিকি, এইসব খাবার নফস সাপ্লাই দেবে। শয়তান এগুলো খেয়ে মোটা হবে। এক সময় শয়তানের আর ছোটখাটো খাবারের কাজ হবে, এবার সে বড় খাবার খুঁজবে। সে হাওয়াকে টাচ করবে। হুজুর খুশি হচ্ছেন কথাগুলো শুনে? হাওয়ার কাছে সে চাইবে, এই ছোট খাবারে আর হচ্ছে না, বড় খাবার দে। তখন হাওয়া কামনা, বাসনা, লালসা সাপ্লাই দেবে জেনা। কি দেবে? জেনা, মদ, শরাব, ব্যভিচার, জুলুম। যখন হাওয়ার দিকে চলে গেছে, তখন সে মানুষ মারবে, তার ভিতরে কোনো এহসাস হবে না। সে ডাকাতি করবে, তার ভিতরে ফিলিংস হবে না। গতকাল দেখেন নাই, মাকে মেরে ফ্রিজে ঢুকাই রাখছে। কথা কন না ঠিক কিনা বলেন না? আমি চ্যালেঞ্জ করে বলবো, এই যুবক যদি কোনো একজন হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে থাকতো, সে কোনোদিন মাকে আঘাত করতো না, করতো না, করতো না, করতো না। আজকে বাংলাদেশে যদি যুবকরা সুইসাইড করে থাকে, আজকে বাংলাদেশের যুবকরা যদি নিজেকে নিজে হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, হত্যা করে, শরাব পান করে, মাদকাসক্ত হয়, রাস্তায় রাস্তায় মোটর সাইকেল নিয়ে জীবন বাজি রেখে স্টানবাজি করে, এবং বিশেষ করে আপনি দেখবেন অনেক যুবকরা আছে বিভিন্ন আইটেমের মাদকে ব্যস্ত। কথা কন না ঠিক কিনা বলেন না? শুধু মদ খায় এমন না, আরো বহুত মাদক আছে। সেদিন আমি কোন একটা রাস্তার মোড়ে দেখতেছি প্লাস্টিকের প্যাকেটে কি কতগুলো টানতেছে, হ্যাঁ, গাম, এবারও কি এলএসবি, আরো কি কি জানি আছে, আল্লাহ কি কি জানি নাম শোনাচ্ছে আমাদেরকে। এই সব কিছুর মূল হচ্ছে, যদি হক্কানি আল্লাহওয়ালা সত্যিকারের শরীয়ত তরিকতওয়ালা ওলির সান্নিধ্যে যুবকরা থাকে, এই যুবকরা কোনোদিন মাদক আসক্ত হতো না, হতো না, হতো না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা বলেন না ঠিক কিনা? যত বেশি অলির থেকে দূরে নিবেন, তত বেশি নেইমারের ভক্ত হবে। যত বেশি অলির দরবারে যাওয়াকে নেগেটিভ করে দেবেন, হ্যাঁ আমি বারবার বলছি, ভণ্ড নয়, হক। সবগুলোকে ঢালাও ভাবে বলা যাবে না। সোর মারতে গিয়ে বাপ মারলে হবে না। কথা কোন ঠিক কিনা বলেন না?
এলাকায় সুর ঢুকছে, বাপ্পুর দুজনে সদ্য দৌড়াইতেছে। এখন ফোলায় সুর মনে করি বাপের গায়ে মারি দিলে হবে, দেখে শুনে মারতে হবে। সেজন্য আমি বলি, একটা দল বাংলাদেশে চেয়েছিল মাজারগুলো নাকি ভাঙবে। আপনারা আছেন নাকি ওই দলে কোনো? হ্যাঁ, আমি বলি ভাই, ভণ্ড মাজার অনেক মাজার বাংলাদেশে আছে, আমরা জানি, যেখানে তলে কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন না? খাজা বাবার আস্তানার নাম দিয়ে অনেক ব্যবসা বাংলাদেশে চলছে। হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াতে প্রস্তুত। ঠিক কিনা কথা বলেন? কিন্তু শাহজালালের দিকে চোখ দেওয়ার আগে 1 কোটি বার ভাবতে হবে। শাহপরানের দিকে তাকানোর আগে 10,000 বার ভাবতে হবে। হযরতে মোহসেন আউলিয়ার দিকে তাকানোর আগে 10 কোটি বার ভাবতে হবে। হযরতে আহমদুল্লাহ কাদেরের দিকে তাকানোর আগে 1 কোটি বার ভাবতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ এই সমস্ত ওলি আল্লাহর মাজার আছে বলে লক্ষ লক্ষ যুবক এখনো আল্লাহওয়ালা আছে। যদি বলেন কেমনে হুজুর, আমি সমীকরণ বুঝিয়ে দিয়েছি, আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। আনোয়ারা থেকে কেউ যদি সিলেট সফরে যায়, কোথায় যায়? সে যদি শুধু পিকনিকে যায়, মাজার ধরেন শাহজালালের মাজার নাই, শাহজালালের মাজার কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মনে করেন নাই। এখন আনোয়ারার মানুষ যাবে সিলেট পিকনিকে, সে কোথায় যাবে? বিছানা কান্দি, সে যাবে জাফলং, সে যাবে চা বাগানে। গোটা পথে সে শিরকি গান গেয়ে গেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? নারী আর পুরুষ একসাথে মিলে গোটা বাসে কেয়ামতের আলামত বানিয়ে গোটা রাস্তায় অশ্লীলতা বেহায়াপনা করতে করতে যাবে। গানের ভাষা কি? তুহি মেরা রব হে, তুহি মেরা সব হে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন? এরপর আরো গাইতেছে, তুঝ পে রব দেখতা হে, ইয়ারা মে ক্যা করু। কত বড় জালিমের বাচ্চা, সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে। কত বড় ব্যাককল, কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করেন হ্যাঁ যাবে কিরকম? আরো লম্বা ফ্যান তো পড়বেই না, 3/4। আর ফ্যান ফুললে অবশ্যই হাঁটু সিরা থাকতেই হবে, না হলে এটা তো ফ্যান না। এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ফাড়া ওইদিকে তেনা, এরপরে এখানে প্লেয়ারের ছবি, চুল থাকবে এদিকে বুরুম সরা ওইদিকে বাঁশকালি। ঠিক কিনা বলেন না? আর যদি ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে, রহমতুল্লাহ আলাইহির মাজারটা আছে, ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই, লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত। যেই মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে, সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে। যুবক বলছে মা একটা টুপি দেন, বলে কেন? কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে। একটা পাঞ্জাবি দেন, বলে কেন? কারণ জিয়ারত করতে হবে। একটা পায়জামা দেন, কেন? জিয়ারত করতে হবে। গাড়িতে ওঠার পরে বন্ধু বলে বন্ধু হিন্দি গান বাজাবো, না 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 হিন্দি গান বাজানো যাবে না, আজকে মেরা নবী বাজা, মেরা নবী বাজা, মেরা নবী বাজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এরপরে যখন শাহজালাল ইয়ামানের মাজারের গেটে চলে গেছে, যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে। কারণ ইজা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। খোদা কি কসম, আপনি শাহজালাল ইয়ামানের বিরোধিতা করতে পারেন, কিন্তু মাজারের সামনে গিয়ে শাহজালাল ইয়ামানের রওজার দিকে তাকাবেন, আপনার দিল কেঁপে উঠবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনি যাবেন আল্লাহর ওলির মাজারে, আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে, সে বলছে আমি তো কোনোদিন আসি নাই, আমি কি করব? একজন হুজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার জিকির করো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার দরুদ পড়ো। এমন করতে করতে শাহজালাল ইয়ামানির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? বলে যুবক, শাহজালালের মাজারের পাশে জোহরের নামাজটা আজকে পড়ে যাও। একজন ওলির মাজার কি কি করতেছে,
এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে। পাল্টাতে পারে কে? আরো জোরে বলেন কে? যেখানে যা আছে তাই তো পাবেন। যেখানে যা আছে, আমার ঘরে আপনার ঘরে টাকা আছে, স্বর্গে টাকা চুরি করছে। ওনার ঘরে স্বর্ণ আছে, স্বর্গে স্বর্ণ চুরি করছে। গাউসে পাকের ঘরে বেলায়ত আছে, স্বর্গে বেলায়ত চুরি করে অলি হয়ে গেছে। আপনি শাহজালাল ইয়ামানির মাজার সাহস করিয়েন না, খবর আছে। ঠিক কিনা কথা বলেন না? মাজারের দেওয়াল গাজা গাজা খায় না, মাজারের পিলার গাজা খায় না, মাজারের বাউন্ডারি ওয়াল গাজা খায় না। গাজা খায় মানুষ। ওই মানুষদেরকে একবার বুঝান, দুইবার বুঝান, তিনবার বুঝান, তারপরে যা করার করেন। ঠিক কিনা কথা বলেন? কিন্তু ডিরেক্ট গিয়ে ধুমধাম মেরে দেবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, শত্রুতামি করবে, তাদের সাথে যুদ্ধে নামবে কে? তারা আল্লাহকে যুদ্ধে ডাকতেছে। খবরদার। কথা কন ঠিক কিনা? তওবা কি বলেছি? তা শুনেছেন? ইয়া আল্লাহ हम तौबा करते हैं तमाम गुनाहों से छोटे या बड़े। আয় হায় হায়, কোথায় গেছে? নফস, হাওয়া। হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে, জেনা, বেবিচার, মদ, শরাব, জুয়া, এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো মতো। দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই। প্রতিবেশীবারের শাহ আমানতের মাজারে জাতি তোরে কোনো মতে পাই নাই, বাগে পাই নাই, অনেক দিন পরে তোরে পাইছি। লহ দুনিয়া খা, লাখে 10,000 10,000 খা। কথা কন না ঠিক কিনা বলেন না? সুদ, ঘুষ, জুলুম, এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে নাই, পা আর কন্ট্রোলে নাই, চোখ আর কন্ট্রোলে নাই, শুধু অন্যায় আর অন্যায়। ঠিক ওই জায়গায় যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে, দুনিয়া আপনাকে ঘুষখুর ডাকছে, দুনিয়া আপনাকে জালিম বলছে, দুনিয়া আপনাকে ডাকাত বলছে, দুনিয়া আপনাকে বাটপার বলছে। কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, সুবহানাল্লাহ, বান্দারে সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই। আয়, আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে 1,000,000 বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছে, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদে রসুল তো দেখে ফেলতেছে। উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকাই, বুঝবো যে উনি জেনে গেছে। হ্যাঁ, পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, দেন কিনা বলেন না? আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন কে কে কে? পীর। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে শেষ নসিহত করে যাব। দুনিয়ার 2 দিনের, এই 2 দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোন জেনা, বেবিচার, বেগানা নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ, জুয়া,
গাজা, মোটরসাইকেল নিয়ে স্টানবাজি, এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই, ঠিক না? আমাদের প্রথম টার্গেট হলো তওবা। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদীদে কালিমা করবেন। এটা কোনো অসুবিধা নেই। তওবা করলে শান শুধু বাড়ে, শান শুধু বাড়ে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে শর্মিন্দা হোক। ইজ্জত কমবে না, ইজ্জত বাড়তে থাকবে তওবা করলে। প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার জায়গাটা অনেক কঠিন, তওবার সিঁড়িটা অনেক কঠিন, কাটা কাটা। ডান দিকে যাবেন, তওবা বলবে এই তুই না তওবা করছস, ঠিক কিনা বলেন না? বাম দিকে যাবেন, আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না। আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন, নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে। সাফা, সোয়াদ দিয়ে সাফা। আরো জোরে বলতে হবে ভাই, সুবহানাল্লাহ। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই ভাই গ্লাস, এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা দিলে একেবারে ক্লিয়ার দেখতেছি, কিন্তু এখানে যদি দাগ 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 থাকে, আমি দিলে দেখবো না। যখন বান্দা একটা গুনাহ করে, কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ 2টা দাগ, 3টা গুনাহ 3টা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে, ধুইতে থাকবেন, মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছেন। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলে আপনি ঘর সাফ করেছেন, আর যেন ময়লা না হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা না। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এইভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বরের স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার। কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো ভেলায়ত, ওয়া দিয়ে ভেলায়ত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবেঈ হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনার ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহ চায় যে আপনি ওলি হয়ে যান। আল্লাহ চায় যত বেশি ওলি, আল্লাহর তত বেশি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল। সুবহানাল্লাহ। হন্ডা বাজি আল্লাহ যেতে বানার ফেরেশতলে মানা করছিল, ন বানাইউন ইউনে মারামারি করিব, হাড়াহাড়ি করিব, আর ফেরেশতল প্রশংসা করি দিন নাই, তারা কিনে বানাইতে লাগবেন। আল্লাহ হদ্দে তোরা বুঝ দিন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আপনি যদি ওলি হতে পারেন, তখন আল্লাহ বলবে এই তো দেখ। গাউসে পাক যখন 40 বছর লাগাতার এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো বলছে এই দেখ, তোরা তো মানা করেছিলি, দেখ আমার আব্দুল কাদের জিলানীকে দেখ। খাজা গরিব নওয়াজ যখন 2500 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আসতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পায়ের নখগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তখন আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর আপনি যখন ঘুষ খান, বেঈমানি করেন, জেনা করেন, ব্যভিচার করেন,
তখন আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা চাইলে বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ তোমাকে না মানা করেছিলাম, এই দেখো সুদী, এই দেখো ঘুষখোর, এই দেখো বেনামাজি, এই দেখো জালেম। আমার আল্লাহ যিনি আমাকে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমাকে কদম রাখার আগে মাটির ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে খিদা লাগার আগে দানার ব্যবস্থা করে রেখেছেন, যিনি একটা 150 গ্রামের কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত পরিষ্কার করাচ্ছেন, যিনি আজকে 70 বছর ধরে 1 সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হতে দেন নাই, ওই আল্লাহকে আমরা লজ্জিত করব? একবার ভাববেন, গুনাহ করার আগে ফেরেশতাদের সাথে আমাদের বিরুদ্ধে ছিল ফেরেশতারা, আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। একবার ভাববেন গুনাহ করার সময়, আল্লাহ আমাকে যে বানালো, কত মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, কত মানুষ মাত্র 2 দিন পরে পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর, উনি কেন 30 বছর, উনি কেন 50 বছর? কারণ আল্লাহ চাচ্ছে কালকে বোধহয় আমার বান্দা ওলি হবে, আগামীকাল বোধহয় এই যুবক তওবা করবে, আগামীকাল হয়তো এই যুবক ফিরে আসবে, আগামীকাল হয়তো ওই ব্যক্তি মসজিদে আসবে, আগামীকাল হয়তো সে কোরআন তিলাওয়াত করবে। প্লিজ, ভিলায়ত, ওলি হওয়ার কি মজা! দুনিয়া আপনার হয়ে যাবে, আপনি চোখে দেখবেন ও বিদেশ যেতে পারবে কিনা, আপনি বলে দিতে পারবেন এই রাস্তায় জাম আছে কিনা মুখস্থ, আপনার কলবে 2টা চোখ খুলে যাবে। কি সাপ! আল্লাহু আকবার, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। আল্লাহ ওলি হওয়ার মধ্যে কি মজা! আপনি একটু সুযোগ পাইলে খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করিয়ে, আল্লাহর ওলি হওয়ার মধ্যে কি মজা। ওনাকে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলছে, হুজুর ভারতের সিংহাসন আপনাকে দিয়ে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার সিংহাসনের দরকার নাই, আমি যা নিয়ে আছি তা নিয়ে ভালো আছি। আল ওয়ালিয়ু, আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি যখন হয়ে যাবেন, আপনি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দুনিয়া আপনাকে আর কিচ্ছু করতে পারবে না। ওলি কে? যিনি খাবার পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ, ঘরের সালে পানি পড়লেও কয় আলহামদুলিল্লাহ, না পড়লেও কয় আলহামদুলিল্লাহ, আর আল্লাহ কয় আইরে। আর হক্কানি পীর মুরিদের সাথে থাকে। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাহা তুম দো হোতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা দুজন পীর ভাই থাকবে, ওখানে আমি তৈয়ব শাহ হাজির থাকি। এরকম সব হক্কানি পীর তার মুরিদকে দেখে। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে কে কে? এখন পীর আপনাকে নামাজ পড়তে বলেছে, আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে। আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন, জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত আপনি সেফ। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত আপনি সেফ। এশা পড়েছেন, ফজর পর্যন্ত আপনি সেফ। এখন কোন মতে এক ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, শয়তান অ্যাক্সেস নিয়েছে, সে আপনার ভিতরে প্রবেশ করেছে, সে চাচ্ছে কোনো মতে আপনি নামাজটা ছাড়েন। এখন শয়তানের তো খাবার আছে, কথা কয় না, আছে না নাই? শয়তানের খানা নফস থেকে সাপ্লাই হয়। নফস কি খাওয়াবে শয়তানকে? ওই আমার যুবক ভাইদের নাচ, গান, ফেসবুক, ইউটিউব, ফুটবল, ক্রিকেট, মেসি, নেইমার, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ,
কথা কোন ঠিক কিনা বলেন? মিথ্যা, গীবত, চুগলি, মুনাফিকি, এইসব খাবার নফস সাপ্লাই দেবে। শয়তান এগুলো খেয়ে মোটা হবে। এক সময় শয়তানেরা ছোটখাটো খাবারের কাজ হবে, এবার সে বড় খাবার খুঁজবে, সে হাওয়াকে টাচ করবে। হুজুর খুশি হচ্ছেন কথাগুলো শুনে? হাওয়ার কাছে সে চাইবে, এই ছোট খাবারে আর হচ্ছে না, বড় খাবার দে। তখন হাওয়া কামনা, বাসনা, লালসা সাপ্লাই দেবে, জেনা। কি দেবে? জেনা, মদ, শরাব, ব্যভিচার, জুলুম। যখন হাওয়ার দিকে চলে গেছে, তখন সে মানুষ মারবে, তার ভিতরে কোনো এহসাস হবে না। সে ডাকাতি করবে, তার বিষয়ে ফিলিংস হবে না। গতকাল দেখেন নাই, মাকে মেরে ফ্রিজে ঢুকাই রাখছে। কথা কোন ঠিক কিনা বলেন না? আমি চ্যালেঞ্জ করে বলবো, এই যুবক যদি কোনো একজন হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে থাকতো, সে কোনোদিন মাকে আঘাত করতো না, করতো না, করতো না, করতো না। আজকে বাংলাদেশে যদি যুবকরা সুইসাইড করে থাকে, আজকে বাংলাদেশের যুবকরা যদি নিজেকে নিজে হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, হত্যা করে, শরাব পান করে, মাদকাসক্ত হয়, রাস্তায় রাস্তায় মোটরসাইকেল নিয়ে জীবন বাজি রেখে স্টানবাজি করে, এবং বিশেষ করে আপনি দেখবেন অনেক যুবকরা আছে বিভিন্ন আইটেমের মাদকে ব্যস্ত। কথা কোন না ঠিক কিনা বলেন না? শুধু মদ খায় এমন না, আরো বহুত মাদক আছে। সেদিন আমি কোন একটা রাস্তার মোড়ে দেখতেছি প্লাস্টিকের প্যাকেটে কি কতগুলো টানতেছে, হ্যাঁ, গাম, এবারও কি এলএসবি, আরো কি কি জানি আছে, আল্লাহ কি কি জানি নাম শোনাচ্ছে আমাদেরকে। এই সব কিছুর মূল হচ্ছে, যদি হক্কানি আল্লাহওয়ালা সত্যিকারের শরীয়ত তরিকতওয়ালা ওলির সান্নিধ্যে যুবকরা থাকে, এই যুবকরা কোনোদিন মাদক আসক্ত হতো না, হতো না, হতো না। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা বলেন না ঠিক কিনা? যত বেশি অলির থেকে দূরে নিবেন, তত বেশি নেইমারের ভক্ত হবে। যত বেশি অলির দরবারে যাওয়াকে নেগেটিভ করে দেবেন, হ্যাঁ আমি বারবার বলছি, ভণ্ড নয়, হক। সবগুলোকে ঢালাও ভাবে বলা যাবে না। সোর মারতে গিয়ে বাপ মারলে হবে না। কথা কোন ঠিক কিনা বলেন না? এলাকায় সুর ঢুকছে, বাপ পুত দুজনে সদ্য দৌড়াইতেছে, এখন ফোলায় সুর মনে করি বাপের গায়ে মারি দিলে হবে? দেখে শুনে মারতে হবে। সেজন্য আমি বলি, একটা দল বাংলাদেশে চেয়েছিল মাজারগুলো নাকি ভাঙবে। আপনারা আছেন নাকি ওই দলে কোনো? হ্যাঁ, আমি বলি ভাই, ভণ্ড মাজার অনেক মাজার বাংলাদেশে আছে, আমরা জানি, যেখানে তলে কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন না? খাজা বাবার আস্তানার নাম দিয়ে অনেক ব্যবসা বাংলাদেশে চলছে। হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াতে প্রস্তুত। ঠিক কিনা কথা বলেন? কিন্তু শাহজালালের দিকে চোখ দেওয়ার আগে 1 কোটি বার ভাবতে হবে। শাহপরানের দিকে তাকানোর আগে 10,000 বার ভাবতে হবে। হযরতে মোহসেন আউলিয়ার দিকে তাকানোর আগে 10 কোটি বার ভাবতে হবে। হযরতে আহমদুল্লাহ কাদেরের দিকে তাকানোর আগে 1 কোটি বার ভাবতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ এই সমস্ত ওলি আল্লাহর মাজার আছে বলে লক্ষ লক্ষ যুবক এখনো আল্লাহওয়ালা আছে। যদি বলেন কেমনে হুজুর, আমি সমীকরণ বুঝিয়ে দিয়েছি, আমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছি। আনোয়ারা থেকে কেউ যদি সিলেট সফরে যায়, কোথায় যায়? সে যদি শুধু পিকনিকে যায়, মাজার ধরেন শাহজালালের মাজার নাই, শাহজালালের মাজার কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মনে করেন নাই। এখন আনোয়ারার মানুষ যাবে সিলেট পিকনিকে, সে কোথায় যাবে? বিছানা কান্দি, সে যাবে জাফলং, সে যাবে চা বাগানে,
গোটা পথে সে শিরকি গান গেয়ে গেয়ে যাবে, ঠিক কিনা বলেন না? নারী আর পুরুষ একসাথে মিলে গোটা বাসে কেয়ামতের আলামত বানিয়ে গোটা রাস্তায় অশ্লীলতা বেহায়াপনা করতে করতে যাবে। গানের বাসা কি? তুহি মেরা রব হে, তুহি মেরা সব হে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন? এরপর আরো গাইতেছে, তুঝ পে রব দেখতা হে, ইয়ারা মে ক্যা করু। কত বড় জালিমের বাচ্চা, সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে। কত বড় ব্যাককল, কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করেন হ্যাঁ যাবে কিরকম? আরো লম্বা ফ্যান তো পড়বেই না, 3/4। আর ফ্যান ফুললে অবশ্যই হাঁটু সিরা থাকতেই হবে, না হলে এটা তো ফ্যান না। এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ফাড়া ওইদিকে তেনা, এরপরে এখানে প্লেয়ারের ছবি, চুল থাকবে এদিকে বুরুম সরা ওইদিকে বাঁশকালি, ঠিক কিনা বলেন না? আর যদি ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে, রহমতুল্লাহ আলাইহির মাজারটা আছে, ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই, লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত। যেই মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে, সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে। যুবক বলছে মা একটা টুপি দেন, বলে কেন? কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে। একটা পাঞ্জাবি দেন, বলে কেন? কারণ জিয়ারত করতে হবে। একটা পায়জামা দেন, কেন? জিয়ারত করতে হবে। গাড়িতে ওঠার পরে বন্ধু বলে বন্ধু হিন্দি গান বাজাবো, না 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 হিন্দি গান বাজানো যাবে না, আজকে মেরা নবী বাজা, মেরা নবী বাজা, মেরা নবী বাজা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এরপরে যখন শাহজালাল ইয়ামানের মাজারের গেটে চলে গেছে, যাওয়ার পর যুবকের দিল থরথর করে কাঁপছে ওই চেহারা দেখার পরে। কারণ ইজা রু জুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। খোদা কি কসম, আপনি শাহজালাল ইয়ামানের বিরোধিতা করতে পারেন, কিন্তু মাজারের সামনে গিয়ে শাহজালাল ইয়ামানের রওজার দিকে তাকাবেন, আপনার দিল কেঁপে উঠবে, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? আপনি যাবেন আল্লাহর ওলির মাজারে, আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে, সে জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে, সে বলছে আমি তো কোনোদিন আসি নাই, আমি কি করব? একজন হুজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ফাতিহা পড়ো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার জিকির করো। কিছুক্ষণ পর যুবক বলে আরো সময় আছে, কি করব? 100 বার দরুদ পড়ো। এমন করতে করতে শাহজালাল ইয়ামানির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? বলে যুবক, শাহজালালের মাজারের পাশে জোহরের নামাজটা আজকে পড়ে যাও। একজন ওলির মাজার কি কি করতেছে, এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে। পাল্টাতে পারে কে? আরো জোরে বলেন কে? যেখানে যা আছে তাই তো পাবেন। যেখানে যা আছে, আমার ঘরে আপনার ঘরে টাকা আছে, সুরগে টাকা চুরি করছে। ওনার ঘরে স্বর্ণ আছে, সুরগে স্বর্ণ চুরি করছে। গাউসে পাকের ঘরে বেলায়ত আছে, সুরগিয়ে বেলায়ত চুরি করে অলি হয়ে গেছে। আপনি শাহজালাল ইয়ামানির মাজার সাহস করিয়েন না, খবর আছে, ঠিক কিনা? কথা বলেন না? মাজারের দেওয়াল গাজা গাজা খায় না, মাজারের পিলার গাজা খায় না, মাজারের বাউন্ডারি ওয়াল গাজা খায় না। গাজা খায় মানুষ। ওই মানুষদেরকে একবার বুঝান, 2 বার বুঝান, 3 বার বুঝান, তারপরে যা করার করেন, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু ডিরেক্ট গিয়ে ধুমধাম মেরে দেবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, শত্রুতামি করবে, তাদের সাথে যুদ্ধে নামবে কে? তারা আল্লাহকে যুদ্ধে ডাকতেছে। খবরদার, কথা কন ঠিক কিনা? তওবা কি বলেছি? তা শুনেছেন, ইয়া আল্লাহ হাম তওবা করতে হ্যাঁ तमाम गुनाहों से छोटे या बड़े। আয় হায় হায়, কোথায় গেছে? নফস, হাওয়া। হাওয়া যখন আপনাকে ক্যাচ করেছে, জেনা, বেবিচার, মদ, শরাব, জুয়া, এরপর দুনিয়া আপনাকে নিয়েছে ভালো মতো। দুনিয়া বলছে তোর পীরের কারণে বহুদিন তোকে ধরতে পারি নাই,
প্রতিবেশীবারে শাহ আমানতের মাজারে জাতি তোরে কোনো মতে পাই নাই, বাগে পাই নাই, অনেক দিন পরে তোরে পাইছি, ল দুনিয়া খা, লাখে 10,000 10,000 খা। কথা কন না, ঠিক কিনা বলেন না? সুদ, ঘুষ, জুলুম, এমন জায়গায় যাওয়ার পরে হাত আর কন্ট্রোলে নাই, পা আর কন্ট্রোলে নাই, চোখ আর কন্ট্রোলে নাই, শুধু অন্যায় আর অন্যায়। ঠিক ওই জায়গায় যাওয়ার পরেও দুনিয়া আপনাকে সুদি বলবে, দুনিয়া আপনাকে ঘুষখোর ডাকছে, দুনিয়া আপনাকে জালিম বলছে, দুনিয়া আপনাকে ডাকাত বলছে, দুনিয়া আপনাকে বাটপার বলছে, কিন্তু যিনি আপনাকে বানিয়েছেন, বান্দারে সবাই তোকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তোকে ছাড়ি নাই, আয় আমার দরজা খোলা আছে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, গুনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। এই ডাকটা আপনি পর্যন্ত আসার জন্য আল্লাহর ডাক সারা কেমনে দিতে হবে, কোন জায়গায় যাবেন, কি কি করবেন, ডেলি সকালে কয়বার জিকির করবেন, রাত্রে কয়বার জিকির করবেন, কয়বার দরুদ শরীফ পড়বেন, এগুলো আপনাকে রোড দেখিয়ে দিবে হক্কানি ওলি আল্লাহ। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি জৈনুল আবেদিন কাদরি একটা নারীর দিকে এইভাবে তাকানোর আগে 1 কোটি বার ভয় পাই। আল্লাহর ভয় তো আছে, রাসূলের ভয় তো আছেই, আমার হুজুর কেবলার ভয় আছে। একটা বেগানার দিকে যে আমি এক নজর তাকাবো, এর আগে আমি ভাবি যে আওলাদের রাসূল তো দেখে ফেলতেছে, উনি আসার পরে যদি আমার দিকে মুখ কালো করে তাকাই, বুঝবো যে উনি জেনে গেছে। হ্যাঁ, পীর মুরিদ সেরকম। আপনি আব্বার ভয়ে সিগারেট ফেলে দেন না, দেন কিনা বলেন না? আম্মার ভয়ে মোবাইল বন্ধ করে দেন। আপনি মনে রাখবেন, আপনি যদি হক্কানি পীরের মুরিদ হন, আপনার পীর সব সময় আপনাকে দেখছে। এই ক্ষমতা পীরকে দিছে কে? আরো জোরে বলেন, কে কে কে? পীর। খবরদার, আমি আমার যুবক ভাইদেরকে শেষ নসিহত করে যাব, দুনিয়ার 2 দিনের, এই 2 দিনের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কোনো জেনা, বেবিচার, বেগানা নারীর সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মদ, জুয়া, গাঁজা, মোটরসাইকেল নিয়ে স্টানবাজি, এগুলো করতে আমাদেরকে পাঠায় নাই, ঠিক না? আমাদের প্রথম টার্গেট হলো তওবা। সবাই তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন। এরপর সকাল সন্ধ্যা প্রতিদিন তাজদীদে কালিমা করবেন। এটা কোনো অসুবিধা নেই। তওবা করলে শান শুধু বাড়ে, শান শুধু বাড়ে। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে শর্মিন্দা হোক, ইজ্জত কমবে না, ইজ্জত বাড়তে থাকবে তওবা করলে। প্রতিদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার জায়গাটা অনেক কঠিন, তওবার সিঁড়িটা অনেক কঠিন, কাটা কাটা। ডান দিকে যাবেন, তওবা বলবে এই তুই না তওবা করছস, ঠিক কিনা বলেন না? বাম দিকে যাবেন, আপনি তওবা করার পরে আর আগের মতো চলতে পারবেন না, আপনার বন্ধু কমে যাবে, আপনার ব্যবসায়িক পার্টনার কমে যাবে, আপনার দোকানদারের কাস্টমার কমে যাবে, কারণ আপনি আর 2 নম্বরই করতে পারতেছেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর সুদ, ঘুষ, বেঈমানি, বাটপারি আপনি করতে পারছেন না। যেদিকে যাচ্ছেন শুধু দেখছেন আপনার সামনে বাধা 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 বাধা, কারণ আপনি তওবা। এই তওবার উপরে যদি আপনি থাকতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10 40 দিন থাকেন,
নতুন একটা সিঁড়ি উন্মোচিত হবে সাফা সোয়াদ দিয়ে। সাফা, আরো জোরে বলতে হবে ভাই সুবহানাল্লাহ। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই ভাই গ্লাস, এই গ্লাস চকচকে চকচকে, ঠিক কিনা বলেন তো? আমি এটা দিলে একেবারে ক্লিয়ার দেখতেছি, কিন্তু এখানে যদি দাগ 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 থাকে আমি দিলে দেখব না। যখন বান্দা একটা গুনাহ করে কলবে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ, এটা কালো কালো হয়ে যায়। তো তওবার পানি দিয়ে আপনি ধুইতে থাকবেন, দাগ মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে, ধুইতে থাকবেন মুছতে থাকবে। এক সময় দেখবেন এই জায়গাটা তওবার কারণে মুছতে মুছতে পরিষ্কার হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এখানে না সুদ আছে, না ঘুষ আছে, না হিংসা, না গীবত, না বেঈমানি, না নির্লজ্জতা, না মুনাফিকি, সব সাফ হয়ে গেছে। আপনি গোটা সাফ হয়ে গেছেন। এটাই সাফা। সাফার উপরে 40 দিন থাকতে পারলে আপনি ঘর সাফ করেছেন, আর যেন ময়লা না হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন সাফ করলেন আবার ময়লা লাগাইলেন, এটা না। কলবটা যদি সাফ করে ফেলতে পারেন, পরবর্তী ময়লা যেন আর না লাগে। এভাবে আপনি 40 দিন থাকেন, 3 নম্বরের স্টেজে আপনি পৌঁছবেন। আল্লাহু আকবার, কত মজার জায়গা সেটা জানেন? ওটা হলো ভেলায়ত, ওয়া দিয়ে ভেলায়ত। আপনার জন্য সাহাবা হওয়ার দরজা বন্ধ, তাবেঈ হওয়ার দরজা বন্ধ, তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ। আরে ভাই, আপনার জন্য ওলি হওয়ার দরজা খোলা আছে। আপনার ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহ চায় যে আপনি ওলি হয়ে যান। আল্লাহ চায় যত বেশি ওলি, আল্লাহর তত বেশি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সফল। সুবহানাল্লাহ। হন্ডা বাজি আল্লাহ যেতে বানার ফেরেশতলে মানা করছিল, ন বানাইউন ইউনে মারামারি করিব, হাড়াহাড়ি করিব, আর ফেরেশতল প্রশংসা করি দিন নাই, তারা কিনে বানাইতে লাগুন। আল্লাহ হদ্দে তোরা বুঝ দিন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তা আপনি যদি ওলি হতে পারেন, তখন আল্লাহ বলবে, এই তো দেখ, গাউসে পাক যখন 40 বছর লাগাতার এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে হয়তো বলছে, এই দেখ, তোরা তো মানা করেছিলি, দেখ আমার আব্দুল কাদের জিলানীকে দেখ। খাজা গরিব নওয়াজ যখন 2500 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে আসতেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, পায়ের নখগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তখন আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য সফল হয়ে গেছে। আর আপনি যখন ঘুষ খান, বেঈমানি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, তখন আল্লাহর বড় কষ্ট হয়। ফেরেশতারা চাইলে বলতে পারে যৌক্তিকভাবে, আল্লাহ তোমাকে না মানা করেছিলাম, এই দেখো সুদী, এই দেখো ঘুষখোর, এই দেখো বেনামাজি, এই দেখো জালেম। আমার আল্লাহ যিনি আমাকে তৃষ্ণা লাগার আগে পানির ব্যবস্থা করে দিচ্ছেন, যিনি আমাকে কদম রাখার আগে মাটির ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস ফেলার আগে নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন, যিনি আমাকে খিদা লাগার আগে দানার ব্যবস্থা করে রেখেছেন, যিনি একটা 150 গ্রামের কিডনি দিয়ে লক্ষ লক্ষ লিটার রক্ত পরিষ্কার করাচ্ছেন, যিনি আজকে 70 বছর ধরে 1 সেকেন্ডের জন্য হার্টবিট বন্ধ হতে দেন নাই, ওই আল্লাহকে আমরা লজ্জিত করব? একবার ভাববেন, গুনাহ করার আগে ফেরেশতাদের সাথে আমাদের বিরুদ্ধে ছিল ফেরেশতারা, আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। একবার ভাববেন, গুনাহ করার সময় আল্লাহ আমাকে যে বানালো, কত মানুষ মাত্র একদিন পৃথিবীতে ছিল, কত মানুষ মাত্র 2 দিন পরে পৃথিবী থেকে চলে গেছে। আপনি কেন 20 বছর, উনি কেন 30 বছর, উনি কেন 50 বছর? কারণ আল্লাহ চাচ্ছে কালকে বোধহয় আমার বান্দা ওলি হবে, আগামীকাল বোধহয় এই যুবক তওবা করবে, আগামীকাল হয়তো এই যুবক ফিরে আসবে, আগামীকাল হয়তো ওই ব্যক্তি মসজিদে আসবে, আগামীকাল হয়তো সে কোরআন তিলাওয়াত করবে। প্লিজ, ভিলায়ত, ওলি হওয়ার কি মজা! দুনিয়া আপনার হয়ে যাবে।
আপনি চোখে দেখবেন ও বিদেশ যেতে পারবে কিনা, আপনি বলে দিতে পারবেন এই রাস্তায় জাম আছে কিনা মুখস্থ, আপনার কলবে দুইটা চোখ খুলে যাবে। কি সাপ! আল্লাহু আকবার, ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। আল্লাহ ওলি হওয়ার মধ্যে কি মজা! আপনি একটু সুযোগ পাইলে খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করিয়েন আল্লাহর ওলি হওয়ার মধ্যে কি মজা। ওনাকে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি বলছে, হুজুর ভারতের সিংহাসন আপনাকে দিয়ে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার সিংহাসনের দরকার নাই, আমি যা নিয়ে আছি তা নিয়ে ভালো আছি। আল ওয়ালিয়ু আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি যখন হয়ে যাবেন, আপনি পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দুনিয়া আপনাকে আর কিচ্ছু করতে পারবে না। ওলি কে? যিনি খাবার পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। ঘরের সালে পানি পড়লেও কয় আলহামদুলিল্লাহ, না পড়লেও কয় আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কয়, আইরে